বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর গীতিকাব্য ভাটির চিঠি। আজকের পরিবেশনা প্রথম পর্ব। চলুন প্রবেশ করি হাওর বাংলার মানুষের জীবন, ইতিহাস ও অনুভূতির এক অনন্য সুরযাত্রায়। রচনায় বিপদী ছন্দ ধরলাম, ছন্দ যে হলো আমার জীবনের সাথী। সুর তাল ছন্দে আমি কথার মালা গাঁথি, সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই, আমার মনের কথা ছন্দে বলতে চাই। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় জন্ম নিয়ে লেগে গেলাম ভবের খেলা। ইহলোকে সুখ দুঃখে কাঁদায় হাসায়, বসত করি হাওর মাতৃক ভাটি এলাকায়। পল্লী গ্রামে বসত করি উজান ধোল ঠিকানা, পোস্ট অফিস ধোল বাজারে দিরাই হলো গরিব কৃষক পরিবারে জন্ম নিলাম। জন্মগত প্রতিবাদী আমি ছিলাম, 1322 বাংলায় জন্মা। মা বলেছেন ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার। পিতা মাতা রেখেছিলেন আবদুল করিম নাম, জানি না কেন যে বিধি হলো বাম। এই দুঃখ কার কাছে কি বলি বলো না, স্কুলে লেখাপড়া করা মোর হলো না। সমাজ ব্যবস্থা আমার পক্ষে ছিল না, তাই তো আমার খবর কেউ যে নিল না। এই ভবে লক্ষ লক্ষ করি জন্ম নিল, এ ব্যবস্থা তাদের নিঃস্ব করে দিল। ভাটি অঞ্চলে হলো আমার জন্মস্থান, গাই সদা জনগণের সুখ দুঃখের গান। বাউল বেশে এই দেশে কত গান গেয়েছি, মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। তি সিলহেটি ভাইব সাবস্ক্রাইব করুন, তি সিলহেটি ভাইব সাবস্ক্রাইব করুন। ভাটির চিঠি লিখো বলে মনে যখন চায়, মনের কথা প্রকাশ করি গ্রামেরও ভাষায়। জানি গুণী সুধী সমাজ যারা গণ্যমান্য, তুলে ধরি সকলের অবগতির জন্য। জন্ম নিয়ে এই অঞ্চলের খবরও শুনলাম, পূর্বে এখানে সাগর ছিল কালিদহ নাম। নৌকা কুন্দা বাইয়া মানুষ কত আসা যাওয়া, লোকে বলেছিল তখন লাউড়ে গৌড়ে খেওয়া। আকাশ হতে পাহাড়েতে নামে যখন ঢল, পলি মাটি সঙ্গে নিয়ে নিচে নামে জল। পাহাড়ি পলি মাটি নিচে এসে পড়ে, সাগরের তলদেশ ধীরে ধীরে
জানি না কতদিনে ভরাট হয়েছে, এখনো মধ্যে মধ্যে গভীর রয়েছে। সাগর ভরাট হয়ে হইল জঙ্গল, কৃষক মজুরের শ্রমে হইল মঙ্গল। জীবিকা নির্বাহের জঙ্গল, কৃষক গরুরগণ জঙ্গল কাটিয়া করে বসতি স্থাপন। উঁচু জায়গাগুলোতে হলো গ্রাম ঘর, নিচু স্থানগুলোর নাম হইল হর। গ্রামের কাছে নিচু জায়ের নাম হয় ঝিল, গভীর জলাশয়গুলোর নাম হয়েছে বিল। ভরাট অঞ্চলে হলো হাজার হাজার গ্রাম, ভাটির দেশ বলে হলো এই এলাকার নাম। হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার 16 আনা, নেত্রকোনা কিশোরগঞ্জ নিয়ে সীমানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সঙ্গে রয়েছে, 5টি জেলার সমন্বয়ে ভাটি দেশ হয়েছে। জঙ্গল কেটে আবাদ করে মেহনতি সকল, যেখানে ফলে আজ সোনালি ফসল। পলি মাটির এলাকায় মাটিতে রয়ে বল, কৃষকের জমিতে পাইতো ভালো ভাসে। বন্যার জলে ফসল নিলে কেউ কাঁদে কেউ হাসে, সুনামগঞ্জবাসী কাঁধে পড়ে পূর্ণ গ্রাসে। দি সিলেটি ভাইব থেকে এতক্ষণ শুনলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। আগামী পর্বে শুনবেন এই গীতিকাব্যের পরবর্তী অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন।